গাজীপুরে কবরস্থানের লাশ চুরি করে নিজ বাড়িতে দাফনের অদ্ভুত ঘটনা। মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত। সিরাজগঞ্জের গাজীপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর ও বিরল ঘটনা। সোনামুখী জান্নাতুল বাকি কবরস্থান থেকে দাফনের পর চুরি করে তুলে নেওয়া হয়েছে এক বৃদ্ধের মরদেহ। পরে সেই লাশ গোপনে দাফন করা হয়েছে তারই বাড়ির উঠানে। জানা গেছে, উপজেলা সোনামুখী পূর্বপাড়া গ্রামের মৃত মানিকুল্লাহর ছেলে আব্দুস সাত্তার 65 গত বৃহস্পতিবার স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। পরদিন স্বজনরা তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করেন এবং শনিবার কুলখানি ও দোয়া মাহফিলের আয়োজনও করেন। কিন্তু রোববার দিবাগত রাতে কবর খুঁড়ে কে বা কারা লাশটি তুলে নিয়ে যায় এবং তার নিজ বাড়ির উঠানে পুনরায় দাফন করে। সকালে বিষয়টি প্রথম নজরে আসে স্থানীয় বাসিন্দা নবীর উদ্দিন শেখের। তিনি বলেন, ঘুম থেকে উঠে দেখি কবরে বেড়া খোলা, মাটি খোঁড়া। পরে কয়েকজনকে ডেকে এনেই নিশ্চিত হই লাশ নেই। আমি 1-1.5 ঘন্টা আগে শুনলাম সাতটাদের মাইক তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে। তা আমার আবার ফলের মাও আসলে বাড়িতেই পাশে যা দেখা লোকের লোক আর তাইছে আমি লোক পাই নাই নিয়ে গেছে বললে আবার কতজন করতেছে যে বদদের হয়ে কয় চড়াটোর নাম এখানে ওই ঘর তুলে থাকছে। আর বউ বলে 5-6 বছর লোক তালাক করছে, বউয়ের সলফলের কাছে থাকে না। ওই চড়ার মধ্যে এত ঘর তুলে ওই জায়গাতে থাকে, একলাই আন্দা বাড়ি হয়ে খায়। স্থানীয় আরেক বাসিন্দা রবিউল শেখ জানান, দাফনের দিন তার কিছু তরিকাভুক্ত লোক এসেছিল। তারা কবরস্থানে মাটি দিতে নিষেধ করেছিল। পরে শুনি লাশ বাড়িতে দাফন করা হয়েছে। এ ঘটনায় সবার সন্দেহ তার তরিকাভুক্ত অনুসারীদের দিকে। বাড়িতে গিয়ে দেখা যায় সদ্য খোঁড়া একটি কবর। দেখলাম নাইকা শুধু বাসে খাওয়া। তারপরে আমি ওটা মাঝে মধ্যে বুঝে টুঝে খুঁজে বাড়ি পাচ্ছি। তবে মৃতের ভাতিজা মজনুর রহমান বলেন, সকালে শুনে কবরস্থানে লাশ নেই। বাড়িতে এসে দেখি কবর খোঁড়া। নিশ্চিত না এই কবর কার। আবার প্রতিদিনই যাই, সকালেও যাই, বিকেলেও যাই। বেড়া দিছিলেন না? বেড়া আছে, বেড়া হারাইছে। 3 নং ওয়ার্ড ইউপি সদস্য ও কবরস্থানের তত্ত্বাবধায়ক বেল্লাল হোসেন জানান, আব্দুস সাত্তার একজন তরিকাভুক্ত ছিলেন। জীবিত থাকতেই নাকি বলেছিলেন মরলে যেন বাড়িতেই দাফন করা হয়। তার ভক্তদের দ্বারাই হয়তো ঘটনা ঘটেছে। পুলিশ এসেছিল, তবে কেউ কোনো অভিযোগ করেনি। এসে বললো যে কয়টার চাষা বললো যে আমার মাটিদের বলছিল ওই জায়গায় যাওয়াটা লিস্টের জায়গা ওটা মাটি যাওয়া না থেকে অন্য পায় ওটা গোট টিকবো না তাদের গোস্তান মারি দিয়ে চলে গেছে। দেখুন লোকটা আজ বিরাতে ঘোরা পাগল মাথার বেন্টের তাল আছে। সেই করতে তার বিড়ি বাড়ি আসলো 4টা টাকা তো গেলাম অনেক খাইতে আসে। তারপরে রাত 2টার দিকে মানে বলে গান বাজনা হয়েছে, তাও শুনছি। আইসা করতে রাত 3 ভাগের 2 ভাগ গেছে, 1 ভাগ আছে। তখন আমি যাই, ওই বয়স না মানে যে পাগল মানুষ ওই জাতি দিয়ে যে মানুষের হাত পেলাম না, হারে এগিয়ে আসলাম। পাগল না এগিয়ে এসে কারা রে ও আমার বেহিছে এনে তো তাই করে যাই শালা তুই কি কর এই কথা গালগুলো খুব জুতো। দর্শকের জন্য প্রশ্ন রয়ে গেল, এমন ঘটনা কি ধর্মীয়? এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। কেউ বলেছেন ধর্মীয় বিশ্বাসের প্রভাব, কেউ বলেছেন আইন অমান্য করে করা হয়েছে কাজটি। দর্শকের জন্য প্রশ্ন রয়ে গেল, এমন ঘটনা কি ধর্মীয় ভাবাবেগ না আইন লঙ্ঘনের বিষয়? এখন দেখার বিষয় প্রশাসন বা স্থানীয় প্রশাসন ভবিষ্যতে কি পদক্ষেপ নেয়। SMP নিউজ, নিউজ 24 নিউজ ডেস্ক।